এক জঙ্গলে বাস করত এক শেয়াল। শেয়াল ছিল ক্ষুধার্ত। সে খাবারের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে একটি খরগোশকে দেখতে পায়। শেয়াল চুপি চুপি খাবারের জন্য খরগোশকে ধরতে গেল। খরগোশ লাফ দিয়ে পালিয়ে যায়। তখন শেয়াল বলতে থাকে, যা, খাবারটা হাতছাড়া হয়ে গেছে, এখন কি খেয়ে বেঁচে থাকবো? সারাদিন ক্ষুধার জ্বালায় আর তো হাঁটতে পারি না। যাই, সামনের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এই বলে শিয়াল সামনের দিকে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে শিয়াল এক ছাগলকে দেখতে পায়। তখন তো খরগোশ হাতছাড়া হয়ে গেল। এবার যেভাবে হোক না কেন ছাগলকে ধরতে হবে, কোনো রিস্ক নিলে চলবে না। শিয়াল চুপি চুপি ছাগলকে ধরতে যায়। ছাগল টের পেয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। যা, এবারও ছাগলটি চলে গেল। এখন কি করব? শিয়াল ক্ষুধার জ্বালায় হাঁটতে না পেরে শিয়াল অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলল। যেতে যেতে একটি আপেল গাছ দেখতে পায়। আরে, ওই তো আপেল গাছ, অনেক বড় বড় আপেল ঝুলছে গাছের ডালে। এবার থেকে পশু পাখি না খেয়ে আপেল খেয়ে দিন কাটাবো। এই বলে শিয়াল আপেল গাছের নিচে যায় এবং আপেল পাড়ার চেষ্টা করে। শিয়ালের হাতের নাগালের বাইরে থাকার কারণে আপেল পাড়তে পারে না। শিয়াল বারবার লাফ দিয়ে আপেল পাড়তে যায়, কিন্তু পারে না। এত চেষ্টার পরও আপেল পাড়তে পারলাম না। আজ মনে হয় খাবার জুটবে। এই বলে শিয়াল চলে যায়। এই বলে শিয়াল জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হাতের সাথে দেখা হয়। শিয়াল মামা, তোমার মন খারাপ কেন? হাতি মামা, আর বলো না, আজ সারাদিন না খেয়ে আছি। জঙ্গলের ওই পাশে একটি আপেল গাছ আছে, অনেক চেষ্টা করলাম, আপেল পাড়তে পারলাম না। চলো শিয়াল মামা, আমরা গিয়ে দেখে আসি তুমি কোন গাছ থেকে আপেল পাড়তে পারো। এই বলে তারা দুজনে আপেল গাছের নিচে চললো। তারা দুজন আপেল গাছের নিচে আসলো এবং হাতি শিয়ালকে বলল, মামা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আপেল চেরি নিয়ে আসছি। এই বলে হাতিটা সুর দিয়ে শিয়ালকে আপেল পেড়ে খাওয়ালো। শিয়ালের তৃপ্তি পেল এবং সেই থেকে তারা দুইজন ভালো বন্ধু হলো।